তারকেশ্বরকে কেন্দ্র করে বিভিন্ন থানা এলাকায় ওরা কাজ করে বেড়াচ্ছিল, কিন্তু তারকেশ্বরে কোনো টাওয়ার চুরি আমাদের রিপোর্ট নেই। ভাড়া বাড়িতে যারা থাকতো তারা কি তারকেশ্বরেরই বাসিন্দা না অন্য জায়গা থেকে এসে এখানে ভাড়া থাকতো? অন্য জায়গা থেকে এসে ওখানে ভাড়া থাকতো। দুটি জেলায় 9টি থানায় 13টি অভিযোগ। পুলিশের ঘুম কেড়ে নিয়েছিল ব্যাটারি গ্যাং। ব্যাটারি চোর ধরতে থানায় থানায় বিশেষ টিম গঠন। অবশেষে সাফল্য। প্রায় 15 লাখ টাকার ব্যাটারি ও সরঞ্জাম আটক করল হুগলি গ্রামীণ পুলিশ। বুধবার গুলাব থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি। ডিএসপি জানান, বিগত বেশ কিছুদিন ধরে হুগলি ও পূর্ব বর্ধমানের কয়েকটি থানা এলাকায় মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ হচ্ছিল, যা নিয়ে পুলিশ উদ্বিগ্ন ছিল। এত চুরি হচ্ছে কি করে? হুগলি গ্রামীণ পুলিশ সুপার কমনাশিস সেনের নির্দেশে ব্যাটারি গ্যাং ধরতে বিশেষ দল গঠন করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে শুরু হয় চোর খোঁজার কাজ। প্রিয়ব্রত বক্সি বলেন, গুলাব থানায় 3টি, দাঁতপুর থানায় 2টি, কোলবা, ধনেখালি, পান্ডুয়া, বলাগড়, হরিপাল এবং পূর্ব বর্ধমানের জামালপুর মেমারি থানায় 1টি করে অভিযোগ দায়ের হয়। প্রথমে তদন্তকারীরা সিসিটিভি দেখে কিভাবে চুরি হয়েছে, কোন রাস্তা দিয়ে গেছে তা দেখে চোর শনাক্ত করার চেষ্টা করেন। ওই এলাকার কোন মোবাইল বেজেছিল তার তথ্য নেওয়া হয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ থেকে। এর মধ্যে গুলাব থানাতে 3টি কেস, দাঁতপুরে 2টি, কোলবা, ধনেখালি, পান্ডুয়া, বলাগড়, জামালপুর, মেমারি এবং হরিপালে 1টি করে কেস রিপোর্ট হয়। এই টাওয়ারের ব্যাটারিগুলির এক একটি মূল্য প্রায় 80,000 টাকা। এই চুরির ফলে জেলা পুলিশের উদ্বেগ তৈরি হয়, এত কেন চুরি হচ্ছে। কয়েকদিন আগেই গুলাব থানার ওসি বাপি হালদারের নেতৃত্বে একটি গাড়ি ও তার ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়। সেই ড্রাইভারের সূত্র ধরে প্রচুর ব্যাটারির যন্ত্রাংশ উদ্ধার করা হয়। মোট 5 জনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনায়। এদের মধ্যে 2 জন টেকনিশিয়ানও জড়িত, যারা বেসরকারি সংস্থার টাওয়ারগুলিতে কাজ করত। যে পরিমাণ ব্যাটারি চুরি হয়েছিল তার বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকারও বেশি। গুলাব থানা অধিকাংশই প্রায় উদ্ধার করতে পেরেছে। অভিযুক্তদের হেফাজতে নিয়ে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে পুলিশ। ধৃত 5 জনের মধ্যে 3 জন তারকেশ্বরে ভাড়া বাড়িতে থাকতো, অন্য একজনের বাড়ি ঝাড়গ্রাম, আরও একজনের বাড়ি পান্ডুয়ায়। তদন্তে জানা গেছে অভিযুক্তরা তারকেশ্বর থেকে গোটা বিষয়টাকে অপারেট করত। এরা সকলেই তারকেশ্বরে ভাড়া বাড়িতে থাকতো, তবে দলের মূল পান্ডা এমডি মুর্শিদ এখনো পুলিশের নাগালের বাইরে। এমডি মুর্শিদ মুর্শিদাবাদের বাসিন্দা। মাস 6 আগে তারকেশ্বরে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে এবং পুরো দলটাকে পরিচালনা করত বলে জানা গেছে পুলিশ সূত্রে। গ্রেপ্তার হয়েছে এই মুহূর্তে, তাদের মধ্যে 3 জনের বাড়ি তারকেশ্বর।